আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকেন এই কামনাই করি। আর ভালো থেকে আমাদের ভিডিওটা দেখুন। আজকে আমি আম পাড়তেছি আচার তৈরির জন্য। এই যে আমাদের ছোট চারা গাছটার আম পাড়তেছি। ছোট ছোট বাচ্চা যেগুলো আমগুলো আছে সব বেছে বেছে পেরে নিতেছি। বড়গুলা পাকামো, এগুলো হচ্ছে আমরুপালি। পাকলে খুব সুস্বাদু হয়, খাইতে মজা লাগে। তার বড়গুলা পারবো না, একবারে ছোট যেটি এগুলা পেরে ফেলাইতেছি। দেখুন আমার ভিডিওটা কন্টিনিউ। গাছটা একেবারে ছোট উঠছি, দেখুন নিচের তেলাগের পাওয়া যায়, উপরে একটু আঘাত ছোট আছে, এই জন্য উপরে উঠছি। ওই সময় আবার শুকনা ঠাইলে আসলো, পাড়া দিয়ে ফেলে দিতে দিয়েছিলাম। নিচে কিছুগুলো পড়ে গেছে, এগুলো টোকাই নিতেছি। দেখুন এক বল এই যে আমের আচার বানাবো, এক বল দেন, এই মাত্র পারলাম একটা সব। ছড়া হাতে আরো নিলাম আছে, সুন্দর সুন্দর। এগুলো দিয়ে আমি আচার তৈরি করবো। ছোটগুলা সব প্যারালাইজ, বড়গুলা একটা রয়েছে ছড়া ছিল এরকম বড় দেখছে। পাকামো, আর এগুলো দিয়ে আমরা আচার তৈরি শক্ত করবো। করার জন্য এই যে উনুনে কাটমু, কাটার জন্য বইলাম। দেখুন আচারের জন্য কাটতেছি। ওরে বাপ রে বাপ, বাড়া এত বাড়া শক্ত প্রচুর ভাইয়া, ভাই শক্ত। ছুরিটা বান্ধা না, ছুরিটা আমার এত তেজের, তারপরও কাটা সম্ভব হইতেছে না, এত শক্ত শক্ত। বাড়া এত শক্ত শক্ত। আম ওরা পাকা ইয়া করতো তো, এই জন্য বাড়ার অনেক শক্ত। মাগমা মাগমা। চাকু ডাবানি জানে এমন শক্ত। আমার আমের আচারটা আরো কদিন আগে বানাইছিলাম তো। প্রচুর শক্ত, কাটাটা খুব কষ্টকর। একটা মাথা কাটলাম। একটা কাটলাম, আম পাইকা গেছে, পরে রং ধরে গেছে, একটা মাঝে মাঝে ফাঁকনো দেখা যায়। এই জন্য চুলে নিতেছি। অর্ধেক কাটছি, অর্ধেক বাকি রয়েছে ছোলা, এগুলো চুলে নিতেছি। আমাদের আম কাটা হয়ে গেছে, আমরা সরষে তেল দিয়ে দেবো। দেখুন সম্পূর্ণ আম কেটে নিয়েছি, হলুদ আর সরষা একলা মিক্স করে নিয়েছি, দিলাম হলুদ আর দিয়ে সরষা একলা মিক্স করে নিয়েছি। মাইকা ঘন্টাখানিক আমরা রোদে থেমো, তারপরে এটা আবার চুলাতে বসা। এই যে আমরা রোদে দিলাম, ঘন্টাখানিক রোদে রাখবো, তারপরে নিয়ে আমরা চুলা নিয়ে বসাবো। রোদে একটু মেলে দিলাম, মেলে দিলে রোদে একটু পাইব। পাতলা করে দিলাম, পাতলা করে দিলে রোদটা লাগবে বেশি না, ঘন্টাখানিক রাখলে। চুলাটা জ্বালাই দিলাম, এখন সরষের তেল ঢেলে দেবো। আমার আচারে যেটুক লাগে ওই পরিমাণ
সরষের তেল আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। তেলটা গরম হইতেছে। আবার রসুন বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দিলাম। এক বাটি দিয়ে দিলাম। তারপর তেলে এটা লাল করে ভেজে নেব। তারপরে আমগুলা দিয়ে দিতেছি। দিয়ে দিলাম। চুলাটা হালকা কমায় দিয়ে আস্তে আস্তে লাড়তে হইব। লেড়ে দিতেছি। কালারটা দেখেন কি সুন্দর দেখা যায়, আইতাছে আবার কালার। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, যেটুক লাগে। তারপরে পাঁচফোড়ন দিলাম, মরিচের বাটা দিলাম, শুকনো মরিচ বাটা, আর একটু লবণ দিতে হবে। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। পরে আপনার কাছে হয়ে গেছে, আচারে আয়া পড়ছে। এই যে আমার আচার হয়ে গেছে। জি, খেয়ে একটু দেখতেছি কিরকম টেস্ট হলো। একদম গরম আচার, স্বাদই অন্যরকম, খুব টেস্ট লাগতেছে। এর খাইতে মন চায় কমেন্টে বললেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব খেতে টেস্ট লাগতেছে।